আল্লাহ রাব্বুল আলামিন বলেন অ মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূল রাসূলের প্রতি, রাসূলের ওপরে। এবার বলেন তো রাসূলের ওপরে নাজিল করা হয়েছে কি? সবাই বলেন নাজিল করা হয়েছে কি? হে নবী, আপনি দেখবেন কিছু মানুষ আছে তারা কোরআনের কথা শুনবে, কোরআনের কথা শোনার পরে যখন তাদের বাস্তব জীবনে মানবে না, বাস্তব জীবনে যখন মিলবে না, কোরআন বলবে সুদ খাওয়া যাবে না, কোরআন বলবে ঘুষ খাওয়া যাবে না, কোরআন বলবে মিথ্যা কথা বলা যাবে না, কোরআন বলবে সাদাবাজি করা যাবে না, কোরআন বলবে টেন্ডারবাজি করা যাবে না, কোরআন বলবে ভোট চুরি করা যাবে না, কোরআন বলবে মানুষের ওপরে জুলুম করা যাবে না। হে নবী, দেখবেন যাদের মধ্যে এই রোগগুলো আছে তারা আর কোরআন শুনবে না। হে নবী, রাআইতাল মুনাফিক, র মানে দেখা, নাজরা মানেও দেখা। র মানে আপনি এই চোখ দিয়ে দেখবেন, রাআইতাল মুনাফিক, মুনাফিক হচ্ছে তারা, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা কোরআন শোনার পরে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেন কোরআন শোনার পরে যারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক। ঠিক কিনা বলেন? কোরআনের সব কথা মানতে চায় না, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে রোজা করে, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে দান করে, কিন্তু কোরআনের রাজনীতি যারা মানে না এরা আল্লাহর ভাষায় মুনাফিক। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছে 82 বার। কতবার? আপনাদের কি বিরক্ত লাগতেছে? খারাপ লাগতেছে? একটা আওয়াজ দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বলেছে কয়বার? 82 বার। জাকাতের কথা বলছে কয়বার? জাকাতের কথা আল্লাহ পাক বলেছেন 32 বার। কয়বার? হজের কথা আল্লাহ পাক, হজ শব্দ কোরআনে এসেছে 5 বার, কিন্তু হজ ফরজ করেছে একটা আয়াত দিয়ে, রোজা ফরজ করেছে একটা আয়াত দিয়ে। সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছে। তাহলে নামাজের কথা আছে 82 বার, হজের কথা আছে একবার, জাকাতের কথা আছে 32 বার, রোজার কথা আছে একবার, আর কোরআনের মধ্যে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে এই কথা আছে 903 বার। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কথাগুলো মানার দরকার আছে না নাই? মসজিদের মধ্যে আল্লাহর হুকুম চলে, মসজিদের বাহিরে গিয়ে যারা আল্লাহর আইন মানে না ওরা নামাজ পড়েও বেনামাজি। ঠিক কিনা বলেন? এ জমিন কার? সবাই বলেন এ জমিন কার? এ জমিনে আইন চলবে কার? তাহলে মসজিদে যে আল্লাহর হুকুম মানে, মসজিদ থেকে বের হয়ে সে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? কোরআনের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা অস্বীকার করে তারা কাফের। বলেন তারা কি? যারা কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, কিন্তু কোরআনের রাজনীতি অস্বীকার করে, এরা টাটকা নির্ভেজাল কাফের। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করবে নাকি? আল্লাহ পাক আফসোস করে বলতেছেন যারা কিতাবের কিছু অংশ মানে আর যারা কিতাবের কিছু অংশ বাদ দেয়, অস্বীকার করে, তারা হচ্ছে কাফের। সবাই বলেন তারা কি? কাফের যাবে কোথায়? কাফের যাবে কোথায়? কোথায় যাবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা। জোরে বলি আল্লাহু আকবার। ডাক্তার তৌহিদুল ইসলাম 1000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ পাক যেন তৌহিদুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করে বিআয়াতিনা, কোরআনের আয়াতকে, সাউফা নুসলিহিম নারা, আরবি গ্রামারে সিন সাউফা কদ এরকম 19টা অর্থ আছে। কোন শব্দের আগে যদি আসে অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা
কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে, কোরআনের রাজনীতি যারা অস্বীকার করবে, কোরআনের আইন যারা অস্বীকার করবে, কোরআনের বিধানকে যারা অস্বীকার করবে, তারা হচ্ছে কাফের। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাউফা নুসলিহিম নারা, তাদেরকে অচিরেই প্রবেশ করানো হবে জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ বলেন। কাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করানো হবে? কাফের যারা, তাদেরকে। কাফের কারা? কোরআনের আয়াতকে অস্বীকার করে যারা, তারা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন তাদেরকে সাউফা নুসলিহিম নারা, অচিরেই তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। কুল্লামা, তারপরে কি করা হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের শরীরের মাংসগুলো যখন পচে যাবে, খসে যাবে, আগুনের ঝলকানিতে পুড়ে যাবে, ঝলসে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার করে তাদের রক্ত মাংস চর্বি দেওয়া হবে। লিয়াজুকুল আযাব, এই কারণে বারবার রক্ত মাংস দেওয়া হবে যেন বারবার শাস্তিগুলো উপলব্ধি করতে পারে, তাদের যেন কষ্ট হয়। এই কষ্ট হবে কাদের বলেন তো? বুঝতেছেন না? কাফেরদের। কাদের? কাফের কারা? কোরআনের আয়াত অস্বীকার করে যারা, তারা। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন মানবো এক জায়গায় নাকি সব জায়গায়? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, সব জায়গায় কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন কি সব জায়গার ব্যাখ্যা কোরআনের মধ্যে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, তাবিজ লেখার জন্য। বলেন তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য। বৌমার নাকের ফুল হারিয়ে গেছে, ইমাম সাহেবের কাছে সে চাল পরা নেওয়ার জন্য কি কোরআন এসেছে? কোরআন এসেছে সমাজ থেকে চিরতরে চুরি বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে চুরির বিধান আছে না নাই? আছে। কি আছে চুরির বিধান? ৫৪ বছরে দেশে কম চুরি হয় নাই। ঠিক কিনা বলেন? দেশের সম্পদ চুরি করতে করতে দেশে যদি রাখতো তাও হতো। দেশের সম্পদ চুরি করে বিদেশে তারা বেগম পাড়া বানিয়েছে। ঠিক কিনা বলেন? এক দরবেশ দাড়িয়ালা, কি নেকসুরত তার দেখেছেন, শয়তান দেখেও লজ্জা পায়। সালমান এফ রহমান, কি মস্ত বড় দাড়ি, কি টুপি, মাত্র ৫৭,০০০ কোটি টাকা চুরি করছে। সুবহানাল্লাহ কন, একটু জোরে কন নাউজুবিল্লাহ। কয় টাকা? মাত্র ৫৭,০০০ কোটি টাকা চুরি করেছে দাড়ি নিয়ে। এক চোরের খবর এটা। আরো কত চোর যে কত টাকা চুরি করতে করতে ব্রিজ, কালভার্ট, ইট, খুয়া সব খায়া ফেলছে। ঠিক কিনা বলেন? রাস্তায় তারা রজেল বোতলে দিত কি বাঁশের যুগও চলে গেছিল, দিত কুঞ্চি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চুরির বিধান কি দিচ্ছে এবার শুনুন। সমাজ থেকে যদি চুরি বন্ধ করতে চান, সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত যদি সংসদে কায়েম হয়ে যায়, সমাজে চুরি থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন চোর আর চুন্নি যদি সাক্ষী আর প্রমাণে যদি ধরা পড়ে, চোরটা যদি অভাবে চুরি করে, সেই ব্যক্তির দায়িত্ব হবে, সমাজের ধনী হবে যারা, সেই চোরকে অভাব পূরণ করে দিতে হবে। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, অভাবে চুরি করলে অভাবগুলো পূরণ করে দিতে হবে, কোরআনের বিধান। কিন্তু যদি সেই চোর, সেই ব্যক্তি যদি স্বভাবে চুরি করে, আল্লাহ পাক বলতেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সাক্ষী প্রমাণে যদি ধরা পড়ে, নিসাব পরিমাণ সম্পদ হলে হাত কাটার দরকার আছে না নাই? এ বিধান কার? কথা বলেন না কেন? চোর চুরি করলে ধরা পড়লে হাত কেটে দিতে হবে, এ বিধান কার?
এই বিধান যদি কায়েম হতো 54 বছরে কি আমার দেশে 1 টাকাও চুরি হতো? কথা বলেন না কেন চুরি হতো? আল্লাহ পাক বলতেছেন চোর আর সুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে ওদেরকে হাত কেটে দাও, বিধানকার। কিন্তু তারা এই চোরগুলো যারা অভাবে নয় স্বভাবে চুরি করেছে, একটাও কিন্তু অশিক্ষিত নয়, ঠিক কিনা বলেন? এসি রুমের মধ্যে বসে থেকে কলমের খুসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে তারা, ঠিক কিনা বলেন? এই জন্যই তো তারা চেয়েছিল যে কোরআনের আইন যেন সংসদে কায়েম না হয়, কারণ কোরআনের আইন যদি সংসদে কায়েম হয় একটারও হাত থাকবে না, ঠিক কিনা বলেন? এরপরে জেনার শাস্তি আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ষণের শাস্তি সূরা নূরের 2 এবং 3 নম্বর আয়াতে বলেছে অজ্জানিয়াতু ওয়াজ্জানি, কোন জেনাকারী নারী আর পুরুষ যদি ধরা পড়ে আর যদি সে অবিবাহিত হয় তাকে 100 বেতের বাড়ি দাও, বিধানকার। কিন্তু যদি সে বিবাহিত হয়, যদি পরকিয়া করে, আল্লাহর বিধান মাজা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলে রেল লাইনের পাথর নিক্ষেপ করতে হবে, ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ। এই বিধান যদি সংসদে কায়েম হতো সমাজে কি পরকিয়া থাকতো? এরপরে যারা টেন্ডারবাজি করে, সাদাবাজি করে, শুরু হয়ে গেছে। হাসিনার যুগেও খুন হতো, এখনো খুন হচ্ছে, সাদাবাজি হতো, এখনো হচ্ছে। তার মানে এখনো দেশ স্বাধীন হয় নাই। ততদিন পর্যন্ত দেশ স্বাধীন বলা যাবে না যতদিন না মুসলমানের দেশের সংবিধান কোরআন হবে, ঠিক কিনা বলেন? মুসলমানেরা কোরআনের সংবিধান আমরা চাই কি চাই না? মুসলমান আমরা কোরআনের সংবিধান চাই, এটা কোনো দলীয় কথা নয়। আল্লাহ পাক বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আম, এ জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে আল্লাহর, একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মেনে আমরা সকলেই হব মুসলমান, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, সময় আমার শেষ। কোরআনের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা অস্বীকার করে তারা কাফের, তারা যাবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? আর কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা সন্দেহ করে, কোরআনের না মানে, কোরআনের রাজনীতি যারা মানে না, এরা হচ্ছে মুনাফিক। বলেন তো কি? সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন সর্বনিকৃষ্ট জায়গা তৈরি করেছে কে? তাহলে কোরআনের কিছু অংশ যারা মানে